নমস্কার, কেমন আছেন? এই দেখুন আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো ভোরবেলা উঠে সব কাজ টাজ সেরে এখন পিঠা দিব, তাই পিঠার জোগাড় সব করছি। আর এইখানে হচ্ছে গুঁড়া নিয়ে এর মধ্যে দিব গুড় দিয়ে দিব। গুড় দিয়ে এটাকে মিশাতে হবে জল দিয়ে। আর তার সাথে দিতে হবে ফুল, বেলপাতা, তুলসী পাতা না, সরি ভুল বললাম। ফুল, বেলপাতা আর হচ্ছে দুবলা আর ধান, এগুলো দিয়ে এটাকে ফোঁটা দিতে হবে, পিঠা দিতে হবে। আর এখানে দেখো এটা গুলাচ্ছি গড় 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 করে। ওটা ছাপ উঠছে না, তো সেই জন্য ওটাকে আরেকটু গুঁড়া দিয়ে এটাকে গড় 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 করে নিলাম। তো এখন উঠে গেছে। তাই দেখো এখানে নিয়ে নিলাম ফুল, এখানে হচ্ছে বেলপাতা, দুবলা, আর এটা হচ্ছে সিঁদুর। চলো দিয়ে দিই এখন। এই যে আগে ঠাকুর ঘর থেকে শুরু করি, তো এইখানটায় দিয়ে দিই। এইখানটায় হচ্ছে পিঠা দিচ্ছি। আমরা তো এভাবে দিই, কে কেমন কিভাবে দেয় আমার তো জানা নেই। নানান অনেকের অনেক রকম আছে তো, আর কিন্তু আমরা এইভাবেই দিই। হ্যাঁ, তো এই যে ধানটা নিতে ভুলে গেছি, তো ধানটা নিয়ে নিই। এই যে ধান দিয়ে দিলাম। আর দেখো পূজা ওগুলো পিঠা দিতে দিতে এখানে কি নগর কীর্তন বের হয়েছে পৌষ মাসে, পৌষ সংক্রান্তিতে নগর কীর্তন বের হয়ে গেছে। এই যে বাড়িতে ঢুকলো, কীর্তন হবে। আর এই ঘরে আর হচ্ছে এইখানে হচ্ছে রান্নাঘরেও দেওয়া হয়ে গেছে পিঠা। তারপর এদিকে কীর্তন আসছিল, সে কীর্তনে। আর এই যে তুলসীর এখানটায় উঠে, আর এই যে ঘরের সামনে, মানে বাড়ির ভিতরে ঢুকতেই সেখানে দিয়েছি পিঠা। আমার পিঠা দেওয়া কমপ্লিট, পূজা সারাও কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বান্না করে তারপরে আবার দেখা হবে। ঠিক আছে, রাখছি, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, টাটা।